হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার বেহুশ হইয়া আপনার খরচ হইন, এর বাদে যখন মুসা নবীর আপনার হুশ আইল, মুসা নবীর হুশ আইল, আল্লাহ আপনার হইলা বলে, ও মুসা তুমি আমারে হইছো দেখতাই, ও মুসা তুমি দেখছো নি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রব্বুল আলামিন কি দেখমু, আমি তো বেহুশ হইয়া উল্টিয়া পড়লাম। আল্লাহ কইলা, ও মুসা চাও চাও, চোখ দিয়ে চাও, হয়তুর ফাড় দলি আপনার ছাই সুরমা হয়েছে। ও মুসা তুমি নবী, আমি তোমার হেফাজত করি লেছি। সুবহানাল্লাহ। কত সুরমা বার হইল না, আমরা লাগাই না নি সুরমা, এখনো পর্যন্ত লাগাই। তবে হেরে দিয়া মুসা নবীর একটা লাভ হইছে, ও যে সামান্য জল দেখছিল, ও দেখার কারণে মুসা নবীর চকুর পাওয়ার বাড়ে গেছে গিয়ে। হ্যাঁ, এর থেকে কয়েকটা জিনিসের চকুর পাওয়ার বাড়ে। আমরা তো উম্মতে মুহাম্মদীয় হন, খেয়াল করি। কোরআন শরীফের দিকে কেউ যদি চায় তাহলে তার চকুর জ্যোতি বাড়ে, পাওয়ার বাড়ে। মা বাবার মুখে দিয়ে কেউ যদি চায় চকুর জ্যোতি বাড়ে, হজর সওয়াব। তোমার বীর মুর্শিদের দিকে তুমি চাও, চকুর জ্যোতি বাড়ে। বালা আলিমর মুখে দিয়ে চাইলে আমার কথা নাই, হকানিও গেছেন আমার আগে, চাও হকানি আলিম হন, এরা মুখে দিয়ে চাও ইবাদত, চকুর জ্যোতি বাড়ে। আল্লাহর ঘরে দিয়ে চাও একটা নজর, ইবাদত, চকুর জ্যোতি বাড়ে। সবুজ রঙের দিকে চাও, চকুর জ্যোতি বাড়ে। আরো বেজান আছে, আমি ওগুন পাইছি, ওগুন কইলাম, আরো বেজান আছে। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন না, আল্লাহরে দেখছেন না, কিন্তু বাতচিত করছেন। আমরা নবী দেখছেন। এর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার খলিলুল্লাহ বলিয়া লকব দিছেন। ও ভাই, খলিলর মানা বন্ধু, হাবিবের মানা বন্ধু, রফিকের মানা বন্ধু, শফিকের মানা বন্ধু। কিন্তু খলিলে আর হবিবে তোরা বেশম আছে, পার্থক্য আছে। হযরত ইব্রাহিম খলিল, হযরত ইব্রাহিম আপনার বারবার আপনার চেষ্টায় আপনার তা হয়নি কোন রঙে আল্লাহরে আপনার রাজি করা যায়, কিভাবে আল্লাহরে খুশি করা যায়, আল্লাহ রাজামন্দি কিভাবে হাসিল করা যায়, এই চেষ্টায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা হইন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লকব হইল গিয়া হাবিবুল্লাহ। হাবিবের অর্থ হইল গিয়া আল্লাহ সাইতান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিলা রাজি করতা। জুড়ে বলো সুবহানাল্লাহ। বেশম আছে, বেশম আছে না? হবিবর অর্থ আল্লাহ সাইতান বন্ধুরে কিলা রাজি করতা, আর খলিলের অর্থ হইল গিয়া খলিলে সাইন আল্লাহর কিভাবে রাজি করতা। এর থেকে আমরা উম্মতে মুহাম্মদীয় হল, নবীর খাতিরে, নবীর সম্মানে, নবীর ইজ্জতে, নবীর বরকতে আপনার পাওয়ারফুল আল্লাহ বনি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। যদি আমরা উম্মতে মুহাম্মদী আমরা বুঝবাই না, বুঝছে না। এর থেকে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর যাতে তান বন্ধুরে কুল হইয়া আপনারা হইতা, বন্ধু তুই হইয়া দেও রে, তারা যদি চায় আমারে ভাইতে হয়, আমার লগে আপনার সম্পর্ক জুড়াইতে হয়, আমার লগে কুটুমালা যদি চায় রাখতে হয়, আগে তোমার লগে কুটুমালা লাগাও করে। ফাত্তাবিউনি শব্দ আনছে, আগে তোমার লগে সম্পর্ক জুড়াও, তোমার লগে কুটুমালা লাগাই দিলে আমি আল্লাহর লগে কুটুমালা লাগাইতে বেশ সময় লাগতো না। হোক সুবহানাল্লাহ। আর আমি হইলাম গিয়ে গফুরুর রহিম, আমি মাফ করিয়া দিই, আর মাফ করনেওয়ালার তাই তো আমি ভালোবাসি। আবার সুবহানাল্লাহ। এর থেকে ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রাতে আল্লাহর হবিবর শানের মধ্যে আপনার হইতাম, আমার বন্ধু যদি রাজি তখন আমিও রাজি, আর আমার বন্ধু যদি বেজার তখন আমিও আপনার বেজার। বুঝছে না? এর থেকে ৬০টা জিনিসের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন। নাম্বার 1,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ওর জামিনদার আল্লাহ ওনার নিজে হয়ে গেছেন রে ভাই। ও ভাই, আমরা উম্মতে মুহাম্মদীয় হল, আমরা যদি নবীর মিলাদ আপনার হরি না, নবীর ইবরে যদি দুরুদ হরি না, নবীর গুনাগুন আপনার গাই না, নবীর গুনতা হইব নি? তোরা মাতো না হইব নি? হ্যাঁ, নবীর গুনতা হইতো না। নবীর লাগিন আল্লাহ ফিরিস্তা রাখি বই রয়েছেন ডেইলি 70,000 ফিরিস্তা, সকালে বিকালে আরো 70,000 ফিরিস্তা, 1,40,000 ফিরিস্তা ডেইলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছে। তো নবীর লগে যদি কুটুমালা রাখা হয়, লাভ হইব না লস হইব? আর লাভ হইব? এরকম থেকে সেই নবীর জামিনদার আল্লাহ বনে গেছেন গিয়া। আর 2 নম্বর হইল গিয়া কোরআন শরীফের জামিনদার দে ভাই, আল্লাহর জাত আপনার জমি বনে গেছেন গিয়া। কেউ যদি হয় হাবিব চাবর বিচে তাকে অপারেশন করিয়া কোরআন শরীফ বা করতো, তার বাসে পারবো, তার 14 সিঁড়ি পারবো, রাস্তায় পারবো নি অপারেশন করি বা করতো? না না, আল্লাহ আমার মারি থই দিছ, হওয়ার মারি থই দিছ, এই কোরআন শরীফ বাইর করা সম্ভব না। আর 3 নম্বর হইল গিয়া খানায় কাবা মক্কা শরীফের জামিনদার আল্লাহ জাত আপনার বনি গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। ও ভাই, পৃথিবীর উপরে কোনো মসজিদ রইত না, একদিন সমস্ত মসজিদ গিয়া খানায় কাবার লগে, খানায় কাবার এক নাম হইল গিয়া আপনার উম্মুল মাসাজিদ, মার লগে মিলে যাবে। আর 4 নম্বর হইল উম্মতে মুহাম্মদীর জামিনদার আল্লাহর জাত আপনার বনি গেছেন গিয়া রে ভাই। আল্লাহর জাতে জিব্রাইল আমিন দিয়ে আপনার হইলা, ও জিব্রাইল যাও রে আমার বন্ধুরে গিয়ে একটা সংবাদ দিয়াও, খুশির সংবাদ। আমার বন্ধুরে গিয়া হইও তান উম্মতর জামিনদার আমি আল্লাহ আপনার নিজে বনে গেছে গিয়া রে ভাই। হযরত জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে আপনার উপস্থিত হইলা, ইয়া হইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা শুভ সংবাদ দিতে গিয়ে আপনার আইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতর তো জামিনদার আপনার বন্ধু বনি গেছেন গিয়া। খুশি সংবাদ না? হ্যাঁ, আল্লাহর হাবিব উঠিয়া হইলা, ও জিব্রাইল, খুশি সংবাদ হইতে পারে, কিন্তু আমার লাগি খুশি নাই। আমার উম্মতে গুনাহ করবো, আমরা গুনাহ করি না, গুনাহ করি না, নেকিও তো করি না। তো গুনাহ করি, গুনার হিসাব আছে? মাতিও কোনো হিসাব আছে? মাবুদের কাছে হিসাব আছে নি না নাই? সব আছে। ও ভাই, ও নেক মহফিলের মধ্যে আইয়া আপনি তো বুঝছেন বন্ধ হয়েছে না নি গুনাহ? ফিরিস্তা বলে কোনো গুনাহ লেখিতরা, কিতা লেখিতরা? খালি সব খালি নেকি, খালি নেকি। ও ভাই, নেকি দেখছি না, গুনাও দেখছি না। যদি দেখতাম তে তো খতর হইতাম। তবে একটা জিনিস খেয়াল করিও, আমরা উম্মতে মুহাম্মদীর ও পর্যন্ত আপনার দাম, উম্মতে মুহাম্মদী খালি নেকির ইরাদা আপনার করছে না। যেমন আপনাকে আইগুন মফিল তৈয়ার করছেন, বাড়ির থেকে রান্না করছেন, ইরাদা করছে না, বউ রান্না করছেন না, যেমন কি বলে আসবো অমুক জায়গায় আসবা যাইতাম, ও খালি ওখান তা কইছেন দিলে দিলে মনে মনে ফিরিস্তা হলে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর যখন রান্না করে দিবা তখন আল্লাহ যাতে কদমে কদমে ভাড়ায় ভাড়ায় আপনার নাকি দান করবো। সুবহানাল্লাহ। আর মহিলা যখন আইয়া বই দিবা গে একান্ত জন্য তোর বাগান বাগানও আইয়া বইলা মাথা বুঝছে না। আর উম্মতে মুহাম্মদিয়া যখন কোন গুনার ইরাদা করব, গুনার ইরাদা করব, ও ভাই আবু গুনাহ করছে না, গুনাহ করছে না, করতো বলে আমিও গুনাহ খান করতাম, ফিরিস্তা হলে লিখতাম না, ডাইনোর ফিরিস্তা ভাই ফিরিস্তা খুশ করে এখন না, ইয়ে তো করছে না, ইয়ে তো করছে না, তোর ধৈর্য ধর। ইয়ে যদি করে না করিয়া যদি কোনো বালা কামো যায় গিয়ে কোনো ওয়াজন মহিল গিয়া বই রয়, তুমি কিতা করবা লেখি লিটাই যে রাখনটা মাইয়া
করার বাদে একটা ওনার গুণা লেখন। আর উম্মতে মুহাম্মাদির তো এক নাকি থেকে কত নাকি হালি পারে, সীমা আছে নাকি? তো যাই হোক, নাকির কোনো সীমা নাই, খালি বাড়িতে থাকে। তবে নাকিও করি, গুনাও করি, বলে না নিমান, গুনাও করি। তো কিছুটা আপনার গুনার কিছু মহল আছে না, গুনায় সগীরা, গুনায় কবিরা, শিরিক বেদাতি আছে না? তবে খেয়াল করি, গুনায় সগীরা এটা ছোট গুণা। কি গুণা? ছোট গুণা। এগুলো ইবাদতের মাধ্যমে আল্লাহ মাফ দিলেন, ইবাদতের মাধ্যমে আল্লাহ মাফ করে দিলেন। যেমন আমরা নমাজ পড়ি, নমাজ পড়া ফরজ না? 5 ওয়াক্ত নমাজ আপনার পড়ি, ফরজ। এই নমাজ পড়তে হইলে কিতা করা লাগে? উজু করা লাগে। কিতা করা লাগে? উজু করা লাগে। আর উজু করতে গিয়ে কিছুটা অঙ্গ দ্রুত করা লাগে, বলে না নিমা? কিছু অঙ্গ ধোয়া লাগে না? হাত ধোয়া লাগে, মুখমণ্ডল ধোয়া লাগে, নাক পানি দেওয়া লাগে, কুলি করা লাগে, আতর কবজা আনতে ধোয়া লাগে, মুছে করা লাগে, পাওয়া টুকরো পর্যন্ত ধোয়া লাগে, ওগুলা ধোয়া লাগে। ওই যে উজু করতে গিয়ে যতটা অঙ্গ ধোয়া লাগে, আল্লাহর যাতে গুনায় সগীরা অতটা জড়িয়ে ফেলাই দিন। সুবহানাল্লাহ। আরো একটা জিনিস ওই ভাইদা হইব, দিলের মধ্যে রাখবা। আমরাও যখন উজু করি, উজু করা শেষ হওয়ার পরে আকাশের দিকে চাইয়া কলিমা শাহাদত যেটা, এখন তো এটা খালি কলিমা বদলে জানিমা আগর মেসাবে যে কলিমা শাহাদত পড়িছিল, ওগু আকাশের দিকে চাইয়া কোনো মানুষের যদি পড়িলে ব্যস্ত 8টা দরজা আছে, 8টা দরজা আল্লাহ যাতে খুলিয়া দিলেন। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আমরা। আর গুনায় কবিরা যেটা, এগুলো বড় গুনাহ, এগুলো তওবা করা লাগে। খালিস দিলে, খালিস নিয়তে তওবা করা লাগে। আর গুনায় কবিরা যেটা আছে, গুনায় কবিরা 4 কারণে আল্লাহর যাতে আপনার মাফ করে আপনার দিলাইন। 1 নম্বর হইল গিয়া যখন খালিস নিয়তে আপনার তওবা করব, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহর যাতে আপনার গুনায় কবিরারে আপনার মাফ করিয়া দিলাইন। আর 2 নম্বর হইল কোন মানুষে যদি সলাতু তাসবিহ নামাজ আপনার পড়ে, সলাতু তাসবিহ নামাজ এটা খালি বেশি অংশে আমরা মা বই না হলে খালি সবরাত আইলে পড়ো, এগুলো খালি সবরাত লাগে নাই। হ্যাঁ, এগুলো তুমি সপ্তাহতেও পারো, মাসেও পারো, 1 বছরেও পারো, হ্যাঁ, উমরও পারো, একবার পড়িতে নিয়ম হইল গিয়া। হ্যাঁ, তো সলাতু তাসবিহ নামাজ কেউ যদি আপনার পরে আল্লাহর যাতে আপনার গুনাহে কবিরা আপনার মাফ করিয়া দিলাইন। আর 3 নম্বর হইল গিয়া জনাজার পিছে পিছে কোনো মানুষ যদি আপনার যায়, জনাজার পিছে পিছে কোনো মানুষ যদি আপনার যায়, তাহলে আল্লাহর যাতে আপনার গুনাহে কবিরা আপনার মাফ করিয়া দিলাইন। 3টা গেল, আরো একটা, এটা কিন্তু আমরা আর পাইছি না, আমরা নসিব নাই। যারা নবীরে পাইছ, নবীর পিছে নমাজ পড়িছ, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম হলে পাইছ, নাসিক হলে পাইছ। নবীর পিছে যারা 2 রাকাত নমাজ পড়ি লইছে, আল্লাহ যাতে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। ও 4টা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয়। আর 2টা ওনার গুনাহ আছে, এই 2টা গুনাহ কিন্তু মারাত্মক। এই 2টা গুনাহ থেকে আমরা কিন্তু হরে রইতাম, বাঁচিয়া থাকতাম। একটা হইল গিয়া শিরিক, যেটা আল্লাহর লগে শরীক হইলে, আল্লাহ হইলে গিয়ে লা শরীক হলে না নিমা, আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর লগে কেউ যদি শরীক করি দেয়, তো এগুলো শিরিক করলো। যতদিন পর্যন্ত আবার কলিমা পড়বো না, এগুলো যদি মাপ নাই, ওটা হইতো না, মারাত্মক। আর আরো একটা হইল গিয়া মানুষের আপনার হক। ও ভাই, মানুষের হক মোটা জিনিস, খেয়াল করিও। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার দিতে পারছো না, ও ভাই, হো জাহানো গিয়ালে কিন্তু তোমার হক আদায় করতে লাগবো। এগোদিকে আমরা এখন পর্যন্ত আপনার নীতি আছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বাপ গেলা গিয়া উপযুক্ত যদি আওলাদটা হইন, আওলাদে উবাইয়া হইন, আমার আব্বার উপরে ফেরত যদি দাবি থাকে, কোনো পয়সা করে পাওনা তাকিয়া থাকে, লেনদেন তাকিয়া থাকে,
আমি আছি, আমার ভাইয়ান আছেন, আমার উত্তরাধিকারী আছেন, কইবা হলে না নিমা কন্যানি আপনি ধরিবা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করেন। তো যাই হোক, ও ভাই তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারছো না, চাইতো না আল্লাহ। এই যদি হক আদায় করিলাও তারে খুশি করিলাই তো আলাদা মান। যখন তুমি দুনিয়ায় থাকি না ওনার যাইবা গিয়া আল্লাহর কাছে ওনার প্রশ্ন করবো, ও বা তুমি হক আদায় করলাই না কেন, এখন তুমি হক আদায় করো। আল্লাহর কাছে আমরা হইব, রে আল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কোন রঙে আপনার আদায় করতাম বলি না, টাকা পয়সার খেলা নাই। 60, 70, 80, 90 বছরের জিন্দগির মধ্যে যেটা খামাইছিলি বাল্লা খামা গুণ দিয়া দেয় নেকি দেওয়া শুরু করবো, নেকি দিতে 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 নেকি শেষ হয়ে যাইব গিয়ে একবার হক আদায় হইতো না। এরপরে আল্লাহ যাতে ওইবার দেও না বলি আল্লাহ আমার কাছে আর নাই নাকি বলে ওগুর গুণাগুণ তোর মাথার মধ্যে লো। ও গুণা যখন দেওয়া শুরু করবো দিতে 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 ও আল্লাহ করবে যা হওয়ার একটা বুঝছো না। এর গতিকে মানুষের হক বহুত মোটা জিনিস। আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আমরা ইন্দার বানাইয়া তুমি খবর বাসে করিও না। সবে হো আল্লাহ আমিন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলিতে ফিরিতে কিংবা সোজাতে কি জাগরণে, চলিতে ফিরিতে কিংবা সোজাতে কি জাগরণে, সর্বকালে হয় যে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আমিন যখন আল্লাহর হাবিব রে আপনার সংবাদ দিছেন, আল্লাহর হাবিব আপনার হটিয়া হইলা, ও জিবরাইল আমার বন্ধু আমার উম্মতের জামিনদার হইছেন, খুব ভালো কথা, কিন্তু আমার উম্মতে গুনাহ করবা, অসীম গুনাহ করবা, পার বরাবর গুনাহ করবা। গুনাহ করিয়া যখন আমার বন্ধুর কাছে আমার উম্মতে যাইবারে, আমার উম্মতে কিন্তু বারবার বারবার কোনো মাফ করিয়া দিবানি রে। জিবরাইল তুমি মাফ করিয়া দিবানি, তবে মানুষের কাছে মানুষে যদি ভুল করিলে একবার ভুল হইলে মাফ দেন, 2 বার ভুল হইলে মাফ দেন, 3 বার ভুল হইলেও মাফ দিলেন, কিন্তু এর বাদে মানুষে আপনার সুযোগ আপনার নেন না। ও জিবরাইল আমার বন্ধুয়ের কাছে যখন আপনারা চাইবাও, আমার আপনার উম্মত হলে আমার বন্ধু কোনো বারবার বারবার আপনার মাফ করে দিবানি। যাও রে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর কাছে আপনার একটা দাবি, আমার উম্মতের যদি কোনো বাজেট আপনার তাকিয়া থাকে তাহলে হইও শুনাইতা, আমি খুশি হয়ে যাই মুগিয়া। জিবরাইল তুমি অতি সত্তর আপনার যাও। হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের খেদমতের মধ্যে হাজির আপনার হইলা বলে, রব্বুল আলামিন তুমি তো শুভ সংবাদ দিছলাই, আমি লইয়া আপনার গেছি, কিন্তু তোমার বন্ধু উল্টা একটা দাবি করি আপনার বই সন্তান উম্মতের বাজেট আপনার চাইতে আল্লাহ তোমার কাছে বাজেট আসেনি। ও আল্লাহ বাজেট আসেনি,
আল্লাহর জাতি আপনার কইলা বলে ও জিবরাইল আমার বন্ধুর জন্য কোনো কিছু হবে না আমার ভান্ডারের মধ্যে রে। এখন আমার বন্ধু যখন বাজে চাইলাইছন যাও জিবরাইল বাজেট আপনার লইয়া যাও বন্ধুরে গিয়া হইও। ওই সময় জিবরাইল আমিনে কইলা ও আল্লাহ বাজের কি জিনিস আপনার লইয়া যাইতাম। আল্লাহর রাতে হযরত জিবরাইল আমিন হইলা ও জিবরাইল যাও রে যাও আমার বন্ধুরে গিয়া হইও তান উম্মতের জন্য আমি এক মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও ভাই এখন তো সাহেবান চলেন না আমার গেছে রজব গেছে গিয়া সাহেবান বাদেও রমজান। আরে সাবানের ইসান ভোরে আসিল রমজান। আরে সাবানের ইসান ভোরে আসিল রমজান। নূরের তুফান চলে জমিন আসমান রে রমজান বড়ই দন। ও ভাইজার গুনে মিলে রে আল্লাহর দর্শন। ও ভাই এখন আপনার নফল নমাজ পড়ি নফল নমাজ পড়িলে নফলের সব পাইমু। আর মাহে রমজানের মধ্যে যখন উম্মতে মুহাম্মদী আপনার নফল নমাজ পড়িব ফরজের সমতুল্য সওয়াব পাইব। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও কারণে আল্লামা ইয়াসির সাহেব তানসারের মধ্যে এটা হাদিস বর্ণনা করে দিয়েছেন। আর রমজানেতে নফলিয়াতে রাখে বড় শান অন্য মাসের উজরেতে ফরজের সমান রে রমজান বড়ই দন। ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। ইয়াসির সাহেবের তানসারের মধ্যে এটা হাদিস বর্ণনা করে দিলেছেন। তো যাই হোক লাস্ট হইল গিয়ে উম্মতে মুহাম্মদী পাওয়ার জুতা আছে পাওয়ার জুতা আল্লাহর কাছে হয়ে রে আল্লাহ তোমার বন্দার দাদা তোমার বন্দারে খাই কিয়ামতের দিন ফুল সিধা তোর গাঠর মধ্যে ফাও হিসা নিল আইও না হোক সুবহানাল্লাহ। তো উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট ও সম্মুখের মধ্যে আইসে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মায়ের রমজান রোজাগুন সহি সালামতের দরবার তৌফিক দান করো সবে আল্লাহুম্মা আমিন। অতিথি আইসুন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আতিনা ওয়া লা তুহিন্না ওয়া কিমনা ওয়া লা তাহরিমনা ওয়া আযিনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদানা ইয়া গফুর ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ওরে বা মাবুদ দুনিয়ার যত ভিক্ষুক আসবেন আল্লাহ এটাই ভিক্ষা করে করে যার যারি বাড়ি গিয়ে আরামে ঘুমাইতরা। আয় আল্লাহ তোমার বানায়া বিকু হল গভীর রাইতে তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ তুমি আমরা খালি হাতে ফিরাই দিও না রে ও আল্লাহ। ইয়া আমার রাহিমিন আমরা দোষী হল দোষ করিয়া স্বীকার করিয়া দোষী হলরে দোষ চিন্তাইয়া সাদা হামর বান্দর দিবে হারাইও না। ইয়া আমার রাহিমিন আল্লাহ আমরা মাফ করো আমরা মা বাপ দাদা দাদি নানা নানি হর হরে ভাই বন্ধু স্ত্রী কুটুরে মা করিয়া দেও। যারা আমরা সঙ্গে সম্পর্ক রাখো না গুনতারেও তুমি মাফ করিয়া দিও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ গুর মহফিল খানতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা এই মহফিলে আল্লাহ দৌড়া দৌড়ে করি আল্লাহ তৈয়ার করছেন আল্লাহ এগুন তোরে মাফ করো এগুন তোর মা বাপরে তুমি মাফ করিয়া দেও। যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ এগুন তোরে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ। আমরা যারা হারামর গুমরে হারাম করিয়া নেক মহফিলের মধ্যে বই রয়েছি আল্লাহ ঠান্ডার মাঝে রব্বুল আলামিন আমরার দিলের খবর তুমি জানদাই আমরার প্রত্যেকের দিলি আসা উম্মিদ যে তুমি ঘোরা করে দেও। খান নৌকা কোন ঘাটো আজাই আছে তুমি জানদাই প্রত্যেকের নৌকারে তুমি কিনারা লাগাই দেও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যতদিন জমিন
জমিনের মধ্যে রাখো নবীজির খাঁটি উম্মত বানাইয়া রাখিও দুনিয়ার জিন্দগি তাকি তাকি আখিরাতের জিন্দগি গঠন করবার আমরা তৌফিক দান করিয়া দিও রে আল্লাহ ও মাবুদ জমিনের মধ্যে খে কতদিন রইব কেউ তো হইতাম পারতাম না রে আল্লাহ আয় আল্লাহ দার যেদিন রশি বাটি হয়ে যায় গিয়া আল্লাহ যখন আমরা সম্মুখের মধ্যে আইবা আমরা নবীরে আমরা তাকে জুদাই করিও না আল্লাহ নবীজির সম্মুখের মধ্যে রাখিয়া নবীজির চেহারায় আনোয়ার দেখাইয়া হরাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ এই অঞ্চলের তামাম মুর্দেগান হলে তুমি মাফ করিয়া দেও জিন্দা হলো নেক হায়াত দরাজ করে দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম।